আরে উট পাখিটা তো দেখা যায় বাসায় নেই, আমি এই ফাঁকে ওর ডিমটা নিয়ে পালিয়ে যাই। কি ওই বিড়াল আমার ডিম নিয়ে পালাচ্ছে? ওই বিড়াল দাঁড়া, আমার ডিমটাকে দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, এবার আমি উট পাখির ডিমটাকে ফ্রাই করে খেয়ে ফেলবো। আরে কি, ডিম থেকে তো উট পাখির বাচ্চা বের হয়ে আসলো। ওরে বদমাইশ বিড়াল, তুই আমার ডিমটাকে ভেঙে ফেললি কেন রে? দাঁড়া, আজকে আমি তোকে শেষ করে দেবো। কি উট পাখি তো দেখা যায় আমার দিকে আসছে, আমি ওর বাচ্চাটাকে নিয়ে জলদি এখান থেকে পালাই। ওরে বিড়ালের বাচ্চা, আজকে দেখ আমি তোর কি অবস্থা করি। তোকে মেরে একদম তোর হাড্ডি গুড্ডি ভেঙে দেবো। দাঁড়া বদমাইশ, তোর শরীরে সবগুলো লুম আগে তুলে নেই, এইবার বিড়ালের লুমগুলো দিয়ে আমি আর আমার সন্তানের জন্য দুটা জামা তৈরি করি। আরে বাহ, বিড়ালের লুমে জামা পরে তো আমাদের শরীরে সেই আরাম লাগছে। ওই উট পাখি আমার শরীরের লুমগুলো তুলে নিয়েছে, আমি ওকে ছাড়বো না। আরে ভাই শজারুর বাচ্চা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছিস কেন রে? সামনে থেকে সর। ইঁদুরের গুহায় এই বুমটা রেখে দিয়েছি, এখন সবগুলো ইঁদুর ব্লাস্ট হয়ে যাবে। হা হা, সবগুলো ইঁদুরকে নিয়ে এবার আমি ফ্রাই করে খাবো। ওরে বিড়াল, আমার সামনে থেকে তুই ইঁদুর নিয়ে যাবি? তা তো কখনোই হতে পারে না। হা হা বিড়াল, তুই তো শেষ, এইবার এই ইঁদুরগুলোকে আমি ফ্রাই করে খাবো। আরে বাহ, ইঁদুরের ফ্রাই খেয়ে তো সেই স্বাদ লাগছে। আরে ওই সাদা প্রাণীটা আমাকে মেরে দিয়েছিল। হ্যালো বাঘ মামা, সাদা প্রাণীটা আমাকে মেরে আমার সবগুলো ইঁদুর কেড়ে নিয়েছে, তুমি তাড়াতাড়ি এসে ওকে শেষ করে দাও। ভাগিনা, তুই কোনো ভয় পাস না, আমি এখনই আসছি, ওকে একদম শেষ করে দেবো। একই বাঘের শব্দ শোনা যাচ্ছে, দেখি তো বাঘটা কোথায় আছে। ওরে বাবা, বাঘ তো দেখা যায় আমার দিকে আসছে। দাঁড়া বাঘ, এই গলতি মেরে তোকে এখনই শেষ করে দিচ্ছি। ওরে বাবা, কি হলো? হা হা, বিড়াল আর বাঘ, তোরা তো আমার সাথে কখনোই পারবি না রে, এই মরুভূমিতে আমি রাজত্ব করব। বাঘ মামা, ওই সাদা প্রাণীটার সাথে তো আমরা দুজন মিলে পারলাম না, চলো আমরা বাড়ি ফিরে যাই, আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে এসে ওই প্রাণীটাকে একদম শেষ করে দেবো। বন্ধুরা, পরের পার্ট দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে রাখো। মিষ্টি আলুর গাছে বেশি করে পানি দেই, তাহলে এই গাছে বড় বড় আলু হবে। হ্যাঁ হ্যাঁ মন্টু, তোমার গাছে সব আলু তো আমি খেয়ে ফেলবো। এইবার আলু আর বাদাম গাছের মধ্যেও আমি পানি দিয়ে দেই, তাহলে এই ফলনগুলো ভালো হবে। দাও মন্টু, বেশি করে পানি দাও। আর এদিকে আমি তোমার বাগানের সবগুলো ফল খেয়ে ফেলছি। এই যে মন্টু, তুমি তো বলেছিলে তোমার বাগানের সব ফলমূল আমার কাছে বিক্রি করে দেবে, এই যে নাও টাকা, এখন থেকে সব ফলমূল আমার। আচ্ছা দাদু, ঠিক আছে, আপনার যখন মন চায় তখন বাগান থেকে ফল নিয়ে চলে যাবেন। গাছগুলো উঠিয়ে দেখি তো গাছের মধ্যে কেমন ফলন ধরলো। আরে মন্টু, তোমার এই গাছগুলোর মধ্যে তো কোনো ফলই নেই, তুমি আমার সাথে প্রতারণা করেছো কেন? আরে দাদু, আমি কোনো প্রতারণা করিনি, এমনটা কেন হলো আমি তো বুঝতেই পারছি না। দাঁড়ান, আমি মাটি করে দেখছি আমার ফসলের জমির নিচে কি রয়েছে। এই যে দাদু দেখুন, এই ইঁদুরগুলো আমার সব ফল নিয়ে খেয়ে ফেলেছে। আরে ওই ইঁদুরের বাচ্চা, তোর কারণে আমি ব্যবসার মধ্যে লস খেলাম রে। দাঁড়া, তোদেরকে ধরে নিয়ে আমি এখনই পানিতে ফেলে দিচ্ছি।